রাজনীতি আর খেলাধুলার সীমারেখা যেন আবারও মুছে গেল যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউস থেকে এবার ছড়ালো নতুন বিতর্ক। বিশ্বের দুই বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান এবং লেব্রন জেমসকে ঘিরে মন্তব্য করতে গিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুহূর্তেই সেই মন্তব্য ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। উত্তপ্ত হয়ে উঠেছে ক্রীড়া এবং রাজনৈতিক অঙ্গন। কে এমন বলেছিল ট্রাম্প, যার জেরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক আর ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। এবার তার মন্তব্যের বিষয়বস্তু যুক্তরাষ্ট্রের বাস্কেটবল ইতিহাসের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান এবং লেব্রন জেমস। সর্বকালের সেরা খেলোয়াড়কে এমন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম্প শুধু জর্ডানকে বেছে নেননি, বরং NBA ইতিহাসের সর্বোচ্চ স্কোরার লেব্রন জেমসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, মাইকেল জর্ডান এবং লেব্রন জেমসের মধ্যে তিনি কাকে এগিয়ে রাখবেন। উত্তরে তিনি বলেন, মাইকেল জর্ডান তার ব্যক্তিগত বন্ধু এবং তিনি দীর্ঘদিন ধরে তার সঙ্গে গলফ খেলেন। ট্রাম্পের ভাষায়, মাইকেল জর্ডান আমার খুব ভালো বন্ধু, তার সঙ্গে আমি গলফ খেলি, সে সত্যি অসাধারণ একজন মানুষ। এরপরে লেব্রন জেমসকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় লেব্রন হয়তো একজন বর্ণবাদী, হতে পারে সে ট্রাম্পকে পছন্দ করে না, তবে আমি কেবল তাদেরকে পছন্দ করি যারা আমাকে পছন্দ করে, তাই আমি সবসময় মাইকেল জর্ডানকে বেছে নেব। ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ক্রীড়াপ্রেমী, বিশ্লেষক এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মন্তব্যটিকে অপ্রয়োজনীয় এবং উস্কানিমূলক বলে আখ্যা দেন। অন্যদিকে ট্রাম্পের সমর্থকেরা এটিকে তার ব্যক্তিগত মতামত হিসেবেই দেখছেন। উল্লেখ্য, লেব্রন জেমস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে সামাজিক এবং রাজনৈতিক নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন লেব্রন। বিশেষ করে বর্ণবাদ, সামাজিক বৈষম্য এবং নাগরিক অধিকার নিয়ে তিনি সরব ছিলেন। অন্যদিকে ট্রাম্পও একাধিকবার লেব্রনের সমালোচনা করেছেন, ফলে দুজনের মধ্যেই দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বাকযুদ্ধ চলে আসছে। সম্প্রতি ফ্রি এজেন্ট হিসেবে ফিলাডেলফিয়া 76ers-এ যোগ দিয়ে আবারও আলোচনায় আসেন লেব্রন জেমস। এর আগে তিনি লস অ্যাঞ্জেলেস লেকার্স, মায়ামি হিট এবং ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সের হয়ে খেলেছেন। 2 দশকেরও বেশি সময় ধরে NBA-র অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। ক্যারিয়ারে লেব্রনের অর্জনের তালিকাও ঈর্ষণীয়। তিনি 4 বার NBA চ্যাম্পিয়ন, 4 বার NBA ফাইনালস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, 4 বার নিয়মিত মৌসুমের MVP এবং 4 বার অলিম্পিক পদকজয়ী। এছাড়া তিনি 22 বার NBA অল স্টার দলে জায়গা করে নিয়েছেন। 2023 সালের ফেব্রুয়ারিতে কিংবদন্তি কারিম আব্দুল জাব্বারের 38,387 পয়েন্টের ঐতিহাসিক রেকর্ড ভেঙে NBA ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ স্কোরার হন লেব্রন জেমস। বর্তমানে তিনি নিয়মিত মৌসুমে তার পয়েন্ট সংখ্যা 43,000-এরও বেশি, যা তাকে ইতিহাসের অন্যতম সফল বাস্কেটবল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই নয়, 2007 সালের জানুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত টানা 1297টি নিয়মিত মৌসুমের ম্যাচে অন্তত 10 পয়েন্ট সংগ্রহ করার বিরল রেকর্ড করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরমেন্সে এমন নজির NBA ইতিহাসে খুব কম খেলোয়াড়ই দেখাতে পেরেছেন। এছাড়া প্রায় 2 দশক ধরে NBA-র এক ম্যাচের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে 40 পয়েন্ট করার রেকর্ডও ছিল লেব্রনের দখলে। যদিও সম্প্রতি সেই রেকর্ড ভেঙেছে তরুণ তারকা কুপার ফ্ল্যাগ, তবে এক ম্যাচে 40 পয়েন্ট করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড এখনও লেব্রনের দখলে রয়েছে। অন্যদিকে মাইকেল জর্ডানকে এখনো অনেকে বাস্কেটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন। শিকাগো বুলসকে 6টি NBA শিরোপা জেতানো এই কিংবদন্তির সঙ্গে লেব্রনের তুলনা বহু বছর ধরে ক্রীড়া বিশ্বের অন্যতম আলোচিত বিতর্ক। তবে এবার সেই পুরনো ক্রীড়া বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ট্রাম্পের বক্তব্য বাস্কেটবল প্রেমীদের মধ্যে যেমন নতুন আলোচনা তৈরি করেছে, তেমনি যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং খেলাধুলার সম্পর্ক নিয়েও আবারও প্রশ্ন তুলেছে। ফলে লেব্রন বনাম জর্ডান বিতর্কের সঙ্গে এবার যোগ হয়েছে নতুন এক রাজনৈতিক অধ্যায়।